অবশেষে সেন্ট মার্টিন উপকূলে টহল দিচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ। গতিবিধি পর্যবেক্ষণ। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ অবস্থান নিয়ে মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং টহল দিচ্ছে। এদিকে মিয়ানমারের ভূখণ্ড থেকে বাংলাদেশি ট্রলারে লক্ষ্য করে অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের কাছে প্রতিবাদ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার রাতে আইএসপিআরের পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআরের সহকারী পরিচালক সৈয়দা তাফসির রাবেয়া লুপা স্বাক্ষরিত প্রেস রিলিজে জানানো হয়, মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহানা এলাকায় বাংলাদেশি বুটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে 12 জুন প্রতিবাদ জানিয়েছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান নিয়ে মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। একই সাথে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গুলিবর্ষণ করছে। আইএসপিআর আরও জানায়, বর্তমানে মিয়ানমারের সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ এই অপারেশন পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখণ্ড ও সংলগ্ন উপকূলীয় এলাকায় চলছে। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে। মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষ সেন্ট মার্টিনের কাছে হওয়ায় এই সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে। সকলকে এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই হলো আসল ঘটনা।